নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে ব্লক অফিসে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে কিন্তু চাকরি পেতে পারো এইখানে পদের নাম কি আছে, বয়সসীমা কত হতে হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, আবেদন কিভাবে করবে এবং কী কী তোমার ডকুমেন্ট চাই, নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে, ইন্টারভিউ এবং এর ঠিকানা, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করেছি A to Z। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবে, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট সবার প্রথমে তোমার কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা, প্রথমে তোমরা এখানে দেখতেই পাচ্ছ পদের নাম কি আছে না, মালদা ব্লক ডেভেলপমেন্ট কার্যালয়ের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মূলত গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। না পদের নাম আছে গ্রুপ সি এবং বয়সসীমা তোমার কত হতে হবে না, এখানে সর্বোচ্চ বয়সসীমা হচ্ছে দেখতে পাচ্ছ 64 বছর এর মধ্যে হতে হবে। ঠিক আছে, 64 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে। মাসিক বেতন তোমাকে দেওয়া হবে 10,000 টাকা করে। শিক্ষাগত যোগ্যতা কী চাই না, এইখানে আবেদন করতে গেলে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাকে কিন্তু মাধ্যমিক পাস করা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার কাজ করার দক্ষতা এবং ইংরেজি ও বাংলা নোট শিট তৈরি করার দক্ষতা কিন্তু থাকা জরুরি। এই বিষয়ে বিস্তারিত জানতে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটা তোমরা ফলো করতে পারো, আরও সেখানে ভালোভাবে ডিটেলসে জেনে নিতে পারো। তো আমি এখানে যেরকমটা বলছি তোমরা জেনে নাও, তো আশা করি সেটাকে আর ফলো করতে হবে না, এখান থেকেই সমস্ত কিন্তু জেনে নিতে পারবে। এরপর দেখবো আবেদন পদ্ধতি অংশগ্রহণ করতে হবে সম্পূর্ণ তোমাদের অফলাইনের মাধ্যমে। তার জন্য চাকরি প্রার্থীদের সর্বপ্রথমে অফিসিয়াল নোটিফিকেশান থেকে সেই নোটিশটা ডাউনলোড করে নেবে। এটার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তো সরাসরি সেইখান থেকে ভিজিট করে কিন্তু তোমরা এটা ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি। পরে সেইখানে আবেদনপত্রটা ডাউনলোড হওয়ার পরে সেটিকে ঠিক তথ্য দিয়ে পূরণ করবে। সেই পূরণ হয়ে গেলে তারপরে নিম্নলিখিত প্রয়োজনীয় নথিপত্রগুলিকে যুক্ত করে কিন্তু ইন্টারভিউর দিন সরাসরি আবেদনপত্রটা জমা করতে হবে। এরপরে বলবো তোমাদের প্রয়োজনীয় নথিপত্র, অর্থাৎ তোমাদের কী কী ডকুমেন্ট চাই। সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের 1 কপি ফটো নেবে, তোমরা 2 কপি ফটো নিয়ে যাবে। আবেদনকারীর জন্ম প্রমাণপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড, কম্পিউটার সার্টিফিকেট, অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট, অর্থাৎ অন্যান্য কোনো ডকুমেন্ট যদি থেকে থাকে তাহলে নিয়ে যাবে, না থাকলে নিয়ে যাওয়ার দরকার নেই। নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ এখানে তোমাদেরকে কীভাবে নিয়োগ করা হবে না, নিয়োগ প্রক্রিয়ায় এখানে তোমাদের হবে বাছাইয়ের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি পরীক্ষার দিয়ে চয়েস করা হবে। তাই ইন্টারভিউর দিন সঠিক ড্রেস কোড পরে যাবে। আবেদনপত্র সমেত প্রয়োজনীয় নথিপত্রগুলোকে ইন্টারভিউর কেন্দ্রে কিন্তু উপস্থিত হবে। ক্ষেত্রে অবসর কর্মকর্তারা কেবল অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ যাদের কিন্তু তোমরা কাজ করছিলে সেইখান থেকে অবসরপ্রাপ্ত হয়ে গেছো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তা নাহলে কেউ পারবে না। ইন্টারভিউর সময় এবং ঠিকানা, মালদা কালেক্টরেট অফিসে গ্রুপ সি পদে যেখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটার হচ্ছে তোমাদের ইন্টারভিউর দিন ধার্য করা হয়ে রয়েছে 4 ডিসেম্বর 2024 সকাল 11:30 আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের দিন কিন্তু আবেদনপত্র সমেত ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা আমি তোমাদের কাছে অফিসিয়াল নোটিফিকেশানটা তোমাদের কাছে আমরা বের করেছি। এখানে তোমাদের লেখাই আছে, ভালোভাবে খুব নোটিশটা পড়ে নিতে পারো। এবং তোমাদেরকে এখানে নিচের দিকে আসলে দেখতে পাবে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট, নেম অফ পোস্ট, পোস্টের নেম, ঠিক আছে, টার্ম অ্যান্ড কন্ডিশন সমস্ত কিছু কিন্তু এখানে লেখা আছে। এবং নিচের দিকে আসলে কিন্তু তোমরা এখানে সেই অ্যাপ্লিকেশান ফর্মটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, যেটা এখানে দেখতে পাচ্ছ। উপরে লেখা আছে টু দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর জেনারেল এস্টাবলিশমেন্ট সেকশন মালদা। ডান দিকে তোমরা একটা পাসপোর্ট সাইজের এখানে ফটো লাগাবে এবং সাবজেক্ট কী আছে তোমাদের অ্যাপ্লিকেশন টু দ্য ক্লারিক্যাল পোস্ট। দেখতেই পাচ্ছ এখানে কী কী তোমাদের লিখতে হবে, দেখো আমি বলে দিচ্ছি। নেম অফ ফুল, অর্থাৎ তোমাকে কিন্তু বড় হাতের এখানে ইন দ্য ব্লক লেটার বড় হাতের ফুল নেম লিখতে হবে। তোমার বাবার নাম লিখবে, পিপিও নম্বর ইফ এনি, এই পিপিও নম্বর যদি তোমার থাকে তাহলে লিখবে, লাস্ট পে ডাউন লিখবে এবং করসপন্ডিং অ্যাড্রেস এবং রেসিডেন্টাল অ্যাড্রেস, অর্থাৎ তোমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে দেবে। কন্ট্যাক্ট নাম্বার দেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান, ডেট অফ বার্থ, তোমার এজ, ডেট অফ রিটায়ারমেন্ট ফ্রম প্রিভিয়াস ডিপার্টমেন্ট, তুমি প্রিভিয়াস আগের ডিপার্টমেন্ট থেকে কবে রিটার্ন হয়েছিলে, তোমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, তুমি কী কাজ করছিলে, লাস্ট প্লেস অফ দ্য পোস্টিং উইথ দ্য ডেজিগনেশন, তুমি লাস্টে কোথায়
পোস্টিং পেয়েছিলে সেই বিষয়ে একটু জানাবে। অ্যাবিলিটি অফ দ্য কম্পিউটার অপারেশন টাইপ রাইটিং, স্পেশাল কোয়ালিফিকেশান ইফ এনি, তোমার যদি কোনো এনি কোয়ালিফিকেশান থাকে তাহলে দেবে। এবং এখানে তোমাদের ডেট দেবে, এখানে তুমি একটা ফুল সিগনেচার করবে। তারপর এখানে দেখতেই পাচ্ছ সাপোর্টিং ডকুমেন্ট সেলফ অ্যাটেন্ডেন্স টু বি ইনক্লুড উইথ দ্য অ্যাপ্লিকেশান। এই অ্যাপ্লিকেশানের সঙ্গে কিন্তু তোমার যে ডকুমেন্টগুলো আমি বলেছিলাম সেই ডকুমেন্টগুলো কিন্তু জেরক্স করে অ্যাটাচ করে কিন্তু তোমরা ইন্টারভিউর দিন ইন্টারভিউর স্থানে নিয়ে যাবে। আশা করি বন্ধুরা এখানে বুঝতে পারলে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করলাম। পরবর্তীকালে আরও নতুন নতুন চাকরি সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এস এম ফ্যামিলি। জয় হিন্দ।